এই গরমে ঘরে ফ্যানের নিচে বসে কাজ করতে করতে ঘেমে নিয়ে একদম হাঁপিয়ে উঠি। আর যারা এই প্রচণ্ড রৌদ্রের তাপে মাঠে কাজ করে বা রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে, তাদের কি অবস্থা একবারও ভেবে দেখেছেন কখনো? তাদেরকে আমি আমার মন থেকে স্যালুট জানাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রমা ডেইলি ব্লগ। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন সকাল 9টা, 9:30টার মতো বাজে। আমার সকল কাজ শেষ করতে না করতেই বরমশাই বাজার পাঠিয়েছে। এখানে পাঠিয়েছে কাসুন্দি। এই গরমে আম মাখা খেতে কাসুন্দি তো একদমই প্রয়োজন, বা যে কোনো টক খেতে হলে কাসুন্দি লাগবেই। আর এনেছে পটল আর শসা আর পাট শাক, ছেলেদের জন্য নুডলস, আর এনেছে আটা। এই ছিল মূলত আমাদের আজকের বাজার। আজ আমি রান্না করব শসা, পটল ভাজি আর পাটের শাক। আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, তাহলে আর বেশি কষ্ট হবে না রান্না করতে। প্রথমে আমি শসার পিছনের দিকটা একটু কেটে নিলাম। ওখানে লবণ লাগিয়ে ঘষলে নাকি তেতোটা কম লাগে, এই কথাটা ছোটোবেলা থেকেই মা দিদার কাছ থেকে শুনে এসেছি। শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বজ্র ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা ঝাঁটার মতো ব্যবহার করে। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়। নিয়মিত শসা খেলে ওজন কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে, ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ করে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত খাবারের সঙ্গে শসা রাখা। আমার সব কাটাকুটি শেষ, এবার আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে। আমি প্রথমেই আজ শসা রান্না করব। আর এই শসা রান্না করার জন্য আমি প্রথমে মশলাটা বানিয়ে নেব। এখানে আমি ধনিয়া আর জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছি। এই মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি শসা রান্না করার জন্য শোল মাছগুলো ভেজে নেব। শোল মাছ দিয়ে শসা রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়। আমি শোল মাছগুলো আজ লাল লাল করে ভেজে তুলে নেব। ওদিকে আমি শিলনোড়ায় মশলাটাও বেটে নিয়েছি। মাছগুলো নামিয়ে আমি ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা। এখন আমি শসাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। 3 থেকে 4 মিনিটের মতো এভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা বাটা আর সেই জিরে ধনিয়া বাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। শসা রান্না করায় এই কষানোটাই কিন্তু আসল। কষানো ভালো না হলে এটা খেতে কিন্তু পানসে লাগে। তাই তো আমি ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম জল। গরম জল দেওয়ার একটাই কারণ, এটা তাড়াতাড়ি ফুটে উঠবে এবং তাড়াতাড়ি এই গরমে রান্নাও হয়ে যাবে। তারপর আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে নিলাম। এই তো শসা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি আজ শুধু এই শসাই রান্না করিনি, আরও অনেক কিছু রান্না করেছি, কিন্তু সবগুলো তো আর ক্যামেরার সামনে আনা যায় না। তাই তো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আজ আমি রান্না করেছি পটল ভাজি, আরও রান্না করেছি পাট শাক মাছের মাথা দিয়ে, রেখেছি দুধ আর রেখেছি শসা। এই ছিল মূলত আজকের দুপুরের মেনু। আমার রান্নাবান্না কমপ্লিট। এখন তো ভীষণ গরম, ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম একটু শরবত বানিয়ে নিই। আমি বাড়ি থেকে বেল নিয়ে এসেছিলাম। বেলগুলো একটু কাঁচা ছিল বলে আমি আগুনের তাপে একটু ঝলসে নিয়েছি। এখন বেলগুলো ফাটিয়ে আমি ভিতরের বেলটা বের করার জন্য একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যেই মূলত সেই বেলের শক্ত অংশটা থেকে বেলগুলো বের করে নিচ্ছি। এরপর সামান্য জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এবং একটা ছাঁকনির সাহায্যে বেলগুলো ছেঁকে নিচ্ছি। বেলটা ছেঁকে নিলে হয় কি, এর ভিতরে যে আঁশ থাকে বা দানা থাকে সেগুলো উঠে আসে। এই দেখো, অনেকগুলো দানা আর বীজ উঠে এসছে। এগুলো আমি ফেলে দেব। তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে এগুলোকে আবার একটু চটকে নেব। তারপরে ঠান্ডা পানি অথবা বরফ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে শরবত। এই তো আমার শরবত তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। সবাই মিলে একসঙ্গে খাবো বলে শরবত তৈরি করতে করতে আমার বরমশাইও বাসায় চলে এসেছে। আর এই গরমে বাসায় এসে যদি দেখে বউয়ের হাতের ঠান্ডা ঠান্ডা শরবত, তাহলে তো আর কোনো কথাই হবে না। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে। টাটা।